আসসালামু আলাইকুম। অনেকেই আসলে জানতে চান যে আমাদের এথিক্যাল হ্যাকিং লাইফ কোর্সটি যে আউটলাইন বা ওয়ার্ক থ্রু সেটা আসলে কি, বা আমরা আসলে কোর্সে কি কি বিষয়ে শিখবো এবং কিভাবে আমরা আসলে গো থ্রু করব সেই বিষয়টা নিয়ে আমরা আসলে অনেকেই জানতে চায় আমার কাছে। সো দ্যাট ইজ ওয়াই আসলে আমাদের আজকের এই ভিডিওটা। অবশ্যই যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই দেখবেন যে আসলে আমাদের ওয়ার্ক থ্রুটা অনেক অ্যাডভান্স একটা ওয়ার্ক থ্রু। আমরা যদি আমাদের ইথিক্যাল হ্যাকিং লাইভ কোর্সটাতে ঢুকি তাহলে আমরা আসলে এখানে আমাদের ওয়ার্ক থ্রুটা দেখতে পারবো। এখানে আমাদের প্রথমে আছে হচ্ছে কোর্স কন্টেন্টের এখানে আসলে আমরা দেখতে পাবো যে ইন্ট্রোডাকশন টু এথিক্যাল হ্যাকিং। সো এখানে আসলে আমরা প্রথমেই ইন্ট্রোডাকশন করবো, যে আসলে আমাদের ইন্ট্রোডিউস করবো আপনাদের সাথে যে আসলে আমরা কি কি শিখবো, একজন পেন টেস্টার বা একজন এথিক্যাল হ্যাকারের ডেইলি লাইফ কেমন হয়, বা ইফেক্টিভ নোট কিপিং। আমরা নোট কিপিং এর ব্যাপারটা, আপনি কিভাবে নোট নিতে পারেন সেই বিষয়টা প্রথম দিনে আমরা ইন্ট্রোডিউস করবো আপনাদের সাথে। ইম্পর্টেন্ট টুলস ফর নোট কিপিং, আমরা কোন টুলসটা ইউজ করতে পারি বা কোন সফটওয়্যারটা ইউজ করতে পারি, সেটা আমরা উম, শিখবো। এবং তারপর চলে যাব একদম আমাদের সেকেন্ড টপিকটাই, সেটা হচ্ছে নেটওয়ার্কিং রিফ্রেশের ইন্ট্রোডাকশন, আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, ওএসআই মডেল। অর্থাৎ আপনি একজন বিগিনার, সো আপনাদের একজন বিগিনারের জন্য যেই জিনিসপত্র আমাদের শেখাইতে হবে সেই জিনিসগুলো আমাদের স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। অর্থাৎ আমরা প্রথম অবস্থায় জানবো কি এথিক্যাল হ্যাকিং কি, বা যে বিষয়গুলো সেই জিনিসগুলো। তারপর আসলে আমরা চলে যাব হচ্ছে নেটওয়ার্ক রিফ্রেশার, বা আমাদের যে একটা নেটওয়ার্কিং একটা পার্ট, যেখানে আমরা আসলে এই জিনিসগুলো জানবো। আমরা বিগিনার হিসেবে আমাদের এই জিনিসগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দেন চলে আসবো আমরা টিসিপি, ইউডিপি বা থ্রি ওয়ে হ্যান্ডশেক কিভাবে হয়। তারপর হচ্ছে কমন পোর্টস এবং প্রোটোকলস আছে কোনগুলা, এবং আমরা তারপরে আসলে এই জিনিসগুলো জানার পর আমরা চলে যাব হচ্ছে ভিএমওয়ার ইনস্টলেশন এবং লিনাক্স, অর্থাৎ কালি লিনাক্স কিভাবে আপনি ইনস্টল করবেন, কনফিগারেশন, এই পার্টটাতে চলে যাব আমরা। সো দেন আমরা আসলে বেসিক কমান্ড শিখবো। দেন কালি লিনাক্স আপনি কিভাবে ব্যবহার করবেন, লিনাক্সে কিভাবে আপনি ফাইল ট্রান্সফার করবেন, ফাইল যে পারমিশন, লিনাক্স পারমিশন, নেভিগেশন, ফাইল সিস্টেম, বা মানে কিভাবে আমরা ইউজার ক্রিয়েট করব, বিভিন্ন বিষয় আসলে আমরা লিনাক্স সম্পর্কে একটা বিস্তার ধারণা নিব, বা আমরা লিনাক্স সম্পর্কে বিস্তার ধারণা নিব। দেন হইতেছে আমরা প্যাসিভ রিকন বা রিকন পার্টটাই চলে যাব। রিকন পার্ট আইডেন্টিফাই আওয়ার টার্গেট, আমরা কিভাবে একটা টার্গেট চুজ করব, অর্থাৎ আমরা যে হ্যাকটা পারফর্ম করব বা আমরা যে টার্গেট কিভাবে চুজ করব সেই জিনিসটা আমরা দেখব। বা ব্রিজ ক্রেডেনশিয়াল, ক্রেডেনশিয়াল ব্রিজ হয়েছে কিনা, অর্থাৎ দেখা যাইতেছে অনেক ক্রেডেনশিয়াল ব্রিজ হয়, বা হ্যাকাররা ব্রিজ করে, সেই জিনিসগুলা সম্পর্কে আমরা জানবো। তারপর হচ্ছে সাবডোমেইন হান্টিং, কিভাবে সাবডোমেইন হান্টিং করে, কিভাবে আইডেন্টিফাই ওয়েব টেকনোলজিস, মানে হইতেছে যে কিভাবে আপনি টেকনোলজিগুলা আইডেন্টিফাই করতে পারবেন যে একটা ওয়েবসাইট কি দিয়ে তৈরি, কি সব ব্যবহার করা হয়েছে সেই জিনিসগুলো। তো তারপর আসবো ওসেন্ট, বেসিক ওসেন্টে যাব। এগুলো আমরা ক্লাসেই বুঝবো যে আসলে কি এই জিনিসগুলা। ইনফরমেশন কালেক্ট করে কিভাবে গুগল থেকে, গুগলে আসলে কি ভালো ওয়েতে আমরা ইনফরমেশন কালেক্ট করতে পারি, এবং কিভাবে ইনফরমেশন কালেক্ট করবো আমরা সোশ্যাল মিডিয়া থেকে, এই জিনিসগুলো। দেন আমরা চলে আসবো আমাদের এগুলো ছিল মোটামুটি আপনাদের বেসিক একটা আইডিয়া, এবং বেসিকলি মানে একদম আহ, একজন বিগিনারের জন্য যেভাবে স্টার্ট করা যায় আমরা ঠিক সেভাবে স্টার্ট করছি। আপনারা যদি একটু আউটলাইনটা দেখতে পারেন, মেইনলি আমাদের এখানে আসলে রেড টিমিং এর একটা কনসেপ্ট, অর্থাৎ আমরা রেড টিমিং এর কনসেপ্টগুলো অ্যাড করেছি। আমাদের আগে আমাদের কোর্সটি ছিল শুধু ওয়েব বেসড পেন টেস্টিং এর উপর, যেমন বাগ হান্টিং, ফ্রিল্যান্সিং, এই টপিকগুলোর উপর। বাট এখন আসলে আমাদের কোর্সটা অনেক আপডেট করা হয়েছে, আউটলাইনটা আপডেট করা হয়েছে। তো তারপর আসবো হচ্ছে আমরা কিওপিট্রিক্স কিভাবে ইনস্টলেশন করব, অর্থাৎ আপনি কিভাবে একটা হ্যাকিং ল্যাব সেট আপ করবেন। অর্থাৎ আমরা তো সব কিছু প্র্যাকটিস লাইভলি করতে পারি না, কিছু জিনিস আমাদের ল্যাবেও করতে হয়, যেগুলো অ্যাজ সিমিলার টু লাইভ। হ্যাঁ, তো আপনি তারপর আপনি এনম্যাপ দিয়ে কিভাবে স্ক্যান করব, এনম্যাপটাকে পুরাটাকে শিখবো। এইচটিটিপি ইনুমারেশন করব, তারপর এসএমবি এনুমারেশন, এসএসএস এনুমারেশন। তারপর হচ্ছে আমরা শিখবো যে কিভাবে রিসার্চ করে পটেনশিয়াল ভার্নাবিলিটিসগুলো দিয়ে রিসার্চ করব কিভাবে, সেই জিনিসগুলো আমরা শিখবো। দেন চলে যাবো আমরা মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্কে। মেটাসপ্লয়েট ওভারভিউ দিব, এবং কিওপ্রেটিক্স যে ল্যাবসগুলো আছে সেগুলো মেটাসপ্লয়েট দিয়ে কীভাবে এক্সপ্লয়েট করে, এক্সপ্লয়েট মিন হচ্ছে আমরা কিভাবে ওটাকে হ্যাক করব সেইটা।
আপনি ভার্নাবিলিটি পাওয়ার পর সেটা ডেপথে কিভাবে যাবেন সেই জিনিসগুলা এখানে দেখানো হবে। সো ম্যানুয়াল এক্সপ্লয়টেশনও দেখানো হবে, এটা ফ্রেমওয়ার্ক এক্সপ্লয়টেশন, এবং তারপর হচ্ছে ম্যানুয়াল এক্সপ্লয়টেশন দেখানো হবে। দেন হইতেছে বারসুইট কনফিগারেশন, বারসুইট ওভারভিউ, কিভাবে একটা বারসুইট ব্যবহার করে সবকিছু আমরা একদম A to Z পর্যন্ত দেখানো হবে। সো দেন আমরা চলে যাবো কিভাবে ওয়েবসাইট ইনুমিনেশন করে, ওয়েবসাইট ইনুমিনেশন করার পর কিভাবে ডর্কিং করে, কিভাবে ডর্ক করে গুগল থেকে ইনফরমেশন গ্যাদার করে। আমরা তো নর্মালি ইউজার যারা আছি তারা নর্মালি জাস্ট সার্চ করে চলে আসি, যা আসে তাই দেখি, বাট অ্যাজ এ হ্যাকার হিসাবে গুগল ডর্কিং ইজ মাচ ইম্পর্টেন্ট দেন নর্মাল ইউজার। সো আমরা এখানে হিডেন ডিরেক্টরি ফাজিং, কিভাবে ডিরেক্টরিগুলো ফাজিং করে বের করবো একটা সার্ভারের, একটা সাইটের, তো সেই জিনিসগুলো আমরা শিখবো। দেন চলে আসবো আমাদের আর একদম ইম্পর্টেন্ট একটা পার্ট। সো এই পার্টটা হচ্ছে কিভাবে আপনি ভার্নাবিলিটি গুলা ফাইন্ড করবেন একটা ওয়েবসাইটে, যে ভার্নাবিলিটি গুলা এখানে দেখছেন সেই ভার্নাবিলিটি গুলা কিভাবে খুঁজবো, এবং এই ভার্নাবিলিটি গুলা কিভাবে ব্যবহার করে আমরা বাগ খুঁজবো, মানে সরি এই ভার্নাবিলিটি গুলা যে আছে এইগুলা কোনো ওয়েবসাইটে খুঁজে আমরা আসলে কিভাবে বাউন্টি পাবো সেই জিনিসগুলো আমরা এই কোর্সে আমরা শিখবো। এবং প্রত্যেকটা উম, যে ভার্নাবিলিটি দেখছেন আপনারা বা বাগ দেখছেন, এক্সএসএস, এসটিএমএল ইনজেকশন, ডিরেক্টরি ট্রাভার্সাল, এসএসআরএফ, এখানে যে যতগুলো দেখছেন সবগুলো আমরা হ্যান্ড টু হ্যান্ড শিখবো ইনশাল্লাহ। তারপর আসলে আমাদের আরেকটা টপিক হচ্ছে কিভাবে আমরা বাগ বাউন্টি প্রোগ্রামগুলো চুজ করব, রিপোর্ট কিভাবে লিখবো, অর্থাৎ আমরা যে বাগগুলা পাইলাম, তো এই বাগটা পাওয়ার পর আমাদের পিওসি বা প্রুফ অফ কনসেপ্টটা কেমন হবে, বা রিপোর্টটা কিরকম হবে, সেই জিনিসগুলো আমাদের থাকবে। দেন আমরা চলে আসবো মেমোরি ফরেনসিক, কিভাবে মেমোরি ফরেনসিক করা হয় বা ডিজিটাল ফরেনসিক হয়, অটোপসি আছে, আরো কয়েকটা টুলস আমি দেখাবো যেটা দিয়ে আপনি ফরেনসিক করতে পারবেন। এবং এখানে দেন আমরা চলে আসবো আবার সার্ভার হ্যাকিং এক্সপ্লেনে। সো ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা দেখতে পারলাম, সো সো প্রথম অবস্থা থেকে আমরা আসলে যদি একটু আসি আবারও, আমরা প্রথম থেকে একদম বিগিনার হিসাবে কিভাবে স্টার্ট করে আমরা প্রথম অবস্থায় এই ধরনের নেটওয়ার্কিং, তারপর হচ্ছে আপনার প্রোটোকলস, আমরা বিভিন্ন জিনিসপত্র শিখে লিনাক্স শিখলাম, সব কিছু শিখে টিকে এসে আমরা শিখলাম কি এসে, তারপর আসলাম আমরা চলে ওয়েব পেন টেস্টিং এ, অর্থাৎ ওয়েবসাইটে ভার্নাবিলিটি গুলা কিভাবে খুঁজবো, যেটা খুবই ডিমান্ড, যেটার খুব ডিমান্ড অনেক এখন। এখন আপনি যদি ওয়ার্ল্ডের বাইরের কান্ট্রিগুলোর দিকে একটু লক্ষ্য করেন, তাহলে ওয়েব বেসড যে পেন টেস্টার এদের মানে অনেক বাড়ছে, চাহিদা খুব বাড়ছে, এবং জবের পসিবিলিটিস অনেক বাড়ছে। সো আপনি চাইলে মানে আমাদের এইখানে এই জিনিসগুলো সবগুলা কভার করা হবে, এবং OWSP টপ 10 এর বাগগুলা কভার করা হবে অলমোস্ট সবগুলা। ওকে। সো দেন আমরা আসবো হচ্ছে এই যে সার্ভার হ্যাকিং এক্সপ্লেন, অর্থাৎ আমরা আবারও সার্ভার হ্যাকিং এ চলে আসবো। আমরা প্রথমে একটা সার্ভার হ্যাকিং এর কনসেপ্ট নিলাম, তারপর ওইটা শেখার পরে আমরা চলে আসলাম ওয়েব পেন টেস্টিং, ওয়েব পেন টেস্টিং থেকে আমরা মেমোরি ফরেন্সিক কভার করলাম। দেন আমরা সার্ভার হ্যাকিং এক্সপ্লেন, অর্থাৎ আপনি ল্যাব সেট আপ করা থেকে শুরু করে কিভাবে আপনি ডাউনলোড করে ইউজ করবেন, এবং দেন এক্সপ্লয়টেশন পার্ট, এবং কিভাবে আপনি উইন্ডোজ হ্যাক করবেন, কিভাবে একটা উইন্ডোজ হ্যাক করবেন, কিভাবে আপনি মোবাইল ফোন হ্যাক করবেন, সেই জিনিসগুলো আমাদের এখানে ইন্ট্রোডিউস করানো আছে। সো আমরা সেই জিনিসগুলো আপনাকে দেখাবো। সো তারপর আছে হচ্ছে স্টেগনোগ্রাফি, ক্রিপ্টোগ্রাফি, এই জিনিসগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। এবং আমরা কিভাবে প্রবলেম সলভ করব, সেই জিনিসগুলো প্রবলেম সলভ করার যে দক্ষতা সেটা আমরা বাড়াবো আস্তে আস্তে। সিটিএফ খেলে কিভাবে, ট্রাই হ্যাকমি বা অন্যান্য প্ল্যাটফর্মে, সেই জিনিস নিয়ে আমরা কথা বলবো। দেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর পার্টটাই থাকে হচ্ছে আপনাদের ওই ফেসবুক হ্যাকিং, বিভিন্ন ধরনের কিভাবে আপনি সোশ্যাল ট্র্যাপ ব্যবহার করে বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনি ইউজারের কাছ থেকে বা আপনার টার্গেটের কাছ থেকে গ্যাদার করতে পারেন, সেই জিনিসগুলো থাকবে হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর জায়গাতে। তারপর এইটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সো এটা হচ্ছে আমাদের শেল শেল এবং ডিফেন্স মডিফাই, কমপ্লিট ম্যালওয়্যার রিমুভ, অর্থাৎ আপনি একটা ওয়েবসাইট থেকে ম্যালওয়্যার রিমুভ কিভাবে করবেন সেই জিনিসগুলা থাকবে এখানে। এবং আপনি ম্যালওয়্যার রিমুভাল দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করবেন সেই জিনিসগুলো থাকবে। এই ম্যালওয়্যার রিমুভ করে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আপনি যদি একটু জাস্ট সার্চ করেন কাইন্ডলি দেখতে পারবেন যে ম্যালওয়্যার রিমুভালের চাহিদা কত বেশি। সো এটার উপরই আলাদা আসলে কোর্স থাকে মানুষের, সো আমরা আসলে এটাও ইনক্লুড করে রাখছি, আমরা এটাও আমাদের কোর্সে ইনক্লুড করে দিচ্ছি।
দেন আমরা কিভাবে ফ্রিল্যান্সিং এ ক্লায়েন্ট হান্ট করতে পারি, বা মার্কেট প্লেসের বাইরে আমরা কিভাবে ক্লায়েন্ট হান্ট করতে পারি, বা মার্কেট প্লেস গুলোতে কিভাবে ক্লায়েন্ট হান্ট করতে পারি, জব কিভাবে পাওয়া যায়, পরবর্তী স্টেপ গুলা কি, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। দেন আমরা হইতেছে ডার্ক ওয়েব নিয়ে একটু আলোচনা করব, কিভাবে আপনি ডার্ক ওয়েবে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, বা ডার্ক ওয়েব আপনি কিভাবে ওয়েবসাইট হোস্ট করতে পারেন, সেই বিষয়ে আমরা কথা বলবো। এবং ফাইনাল ডিসকাশন আমরা তো আছি, ফাইনাল ডিসকাশনে আমরা আহ, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এবং অবশ্যই আপনাদের কোর্স শেষে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, যে কোনো ডিসকাশন আমার সাথে হবে, এটা নিয়ে কোনো ইস্যু নাই। সো আমি এটা একটা টোটাল একটা ওভারভিউ দিলাম আমাদের কোর্স আউটলাইনের। আমরা আসলে আমাদের এথিক্যাল হ্যাকিং লাইভ কোর্স থেকে কি কি শিখবো, এবং কেন আপনার এইটা করা জরুরি, বা আপনি এটা কেন করবেন আপনাদের বিগিনার হিসাবে, সেই জিনিসগুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছেন, যে আমাদের কোর্সটা একদম বেসিক টু একটা অ্যাডভান্স লেভেলে চলে আসছে। সো আমাদের কোর্সের যে আউটলাইনটা খুবই রিচ, এবং খুবই রিচ, এবং এই আউটলাইন আপনি যদি প্রপারলি কমপ্লিট করতে পারেন, আপনি যদি প্রপারলি শিখতে পারেন, ইনশাল্লাহ আপনি একজন ভালো এথিক্যাল হ্যাকার বা একজন ভালো পেন টেস্টার হিসেবে আপনি কাজ করতে পারবেন, ইনশাল্লাহ। এবং অবশ্যই আপনাকে সেরকম মন মানসিকতা নিয়ে আসতে হবে, আপনি প্র্যাকটিস করার মন মানসিকতা রাখতে হবে। সো আপনাকে টাইমও দিতে হবে মোটামুটি। সো আপনার মধ্যে যদি এই জিনিসগুলো থাকে, এবং সেই জিনিসগুলো আপনি যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। এবং এখানে আমাদের বলা আছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিকোয়ার্ড কিনা। আসলে প্রথমে স্টার্টিং করার সময় আপনাকে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিকোয়ার্ড না। আপনি উম, এখানে আপনি আমাদের এখানে যদি কোর্স আউটলাইন দেখেন, আমরা একদম বিগিনার থেকে শুরু করছি। আপনার একজন বিগিনার হিসাবে যা যা লাগবে আমরা সবই দেখাচ্ছি, এবং আমরা কোর্সের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কখন দরকার, কিভাবে দরকার, কি লাগবে, কি লাগবে না, এবং কেন লাগবে, সব জিনিসে আমরা কথা বলবো। সো আসলে এই কোর্সটা আমি নিজে ডিজাইন করেছি, কারণ হচ্ছে আমার আহ, দেখা যাইতেছে আমি যখন শিখছি, তখন আমি যে জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে না, আমার এই জিনিসটা যদি শিখাই দিত আমার ভালো হইতো, যেটা নিজে নিজে শিখছি, সেই জিনিসগুলো আমি ইনক্লুড করছি। ইভেন দোস এটা আসলে আমার নিজের ডিজাইন করে, এবং আমি আরো কয়েকজনের সাথে কথা বলেও কোর্স আউটলাইনটা ডিজাইন করছি। সো আই হোপ আপনাদের কাছে কোর্স আউটলাইনটা ভালো লাগছে। এখানে আসলে ব্যাপার হচ্ছে, এখানে শুধু টপিকগুলা দেওয়া আছে, বাট টপিকগুলার ডেপথের যে ব্যাপারগুলো, সেই জিনিসগুলো আসলে ক্লাসে না আসলে আপনি বুঝতে পারবেন না, বা আপনাকে না দেখাইলে, আপনি না শিখলে বুঝতে পারবেন না। সো এই ছিল হচ্ছে আমার কোর্স আউটলাইন। এবং আমাদের কোর্সটা মানে আমরা দেখা যায় প্রতি বছরেই দুইটা মতো কোর্স করাই। আমি আসলে ওইভাবে সময় পাই না, সো দ্যাট ইজ ওয়াই। সো হোপফুলি আপনাদের সবার পছন্দ হয়েছে। সো এটাই ছিল আমাদের কোর্স আউটলাইন। যারা যারা আমাদের কোশ্চেন করতেন যে কোর্স আউটলাইনে আমরা কি কি শিখবো, কোর্সে কি কি শিখবো, তাদের জন্য এই ভিডিওটা। সো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।